ঠিক আছে? মানে এটাকে আমরা বলতে পারি যে সিন বিহাইন্ড টেক্সট। ঠিক আছে? এটাও আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যেখানে এরকম ভাবে একটা টেক্সটের পেছনে মানে ক্যাপিটাল মানে ওয়াইজ মানে লেটার ওয়াইজ সিন গুলো দেখা যায় আর কি। সো এটা কিভাবে করে এটা একটু দেখি। ওকে, সো এখানে আমি প্রথমে যেটা করব, আমার প্রথমে টেক্সটের কাজটা আগে করে নিই। সো টেক্সটের কাজ করার জন্য টেক্সট টেক্সট আনলাম, সেই লেখাটাই লিখি রান। এখান থেকে আমি ফন্ট হিসেবে সিলেক্ট করব মানে যেটাতে ধরেন ক্যাপ পাওয়া যায়, মানে আমার প্রতিটা লেটারটা একটু বড় হয়। ফানি অ্যান্ড কিউট এই জায়গায় মোটামুটি আমি স্পেসটা পাচ্ছি, একটু বড় করবো। ওকে, ফাইন। সো এখন আমি এবার আমার ইয়েটা যদি আনি ভিডিওটা, এখানে যেটা করতে হবে ভিডিওটাকে লেখাটার উপরে রাখতে হবে। ঠিক আছে, এই জায়গায় রেখে এটাকে সাইজ করে ফেললাম, পুরো ফ্রেমটা ইয়ে করে নিলাম। কাজ করি, একটা দেখলাম পুরোটা ভিডিও ওয়াইজ বরাবর করে ফেলি। এখন যে মেইন কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাকে সিলেক্ট করে আমি এটাকে জাস্ট ব্লেন্ড করবো, আর কিছু না। জিনিসটা খুবই সোজা। এটাকে ব্লেন্ড মোডে সিলেক্ট করে এই জায়গায় চলে যাবো মাল্টিপ্লাইতে। সিম্পল, মানে এক ইয়াতে এক ক্লিকে হয়ে যায় কাজটা। ওকে, সো ওখানে যেটা দেখালাম আমি একটা অ্যানিমেশন করছি যেখানে মানে এটা আস্তে আস্তে গেছে। ঠিক আছে, তো সো এটাও সিম্পলি কি ফ্রেমের কাজ। কি ফ্রেমের কাজটা কিভাবে করবো, সেম আমার ভিডিওতে সিলেক্ট করে আমি চলে যাবো হচ্ছে মিরর মাস্কে। মিরর মাস থেকে এবার আমি রোটেট করব। রোটেট করে এটাকে আমি এক সাইডে নিব, শুরুতে আমার এটা ফ্রেমের বাইরে থেকে আরো বাইরে থাকবো। ওকে, এরপর আমি তাহলে আমার একদম শুরুতে এটার কি ফ্রেমটা আমি বলে দিব যে তোমার পজিশন এবং সাইজ হবে হচ্ছে এটা। ঠিক আছে, আমি এটাকে রোটেট করতেছি না। রোটেট করলে আপনি রোটেটেরও কি ফ্রেম ইউজ করতে পারেন। ওকে, আমি সব পজিশন আর সাইজ দিয়ে যেহেতু কাজ করতেছি, সো কি ফ্রেমটা শুধুমাত্র পজিশন আর সাইজে আমি বসাচ্ছি। আচ্ছা, এরপরে ধরেন এখন আমি জাস্ট ঠিক করবো যে ভিডিওর কোন জায়গায় গিয়ে আমি প্রথমে আর কে রিভিল করবো, তারপর ইউ কে, তারপর এল কে। ধরেন আমি এই জায়গায় ঠিক করলাম আর কে রিভিল করবো, তো এই জায়গা বরাবর আমি আবার পজিশন আর সাইজের মধ্যে কি ফ্রেমটা অন করে দিব। দেওয়ার পর আমি এরপরে এটাকে বড় করে আর পর্যাপ্ত লিখে দেব। তাহলে আমার এই পজিশনে কি হইল, আটটা রিভিল হইল। ঠিক আছে, সো এরপর আমি আর একটু সামনে যাব। এই জায়গায় আমি ঠিক করলাম যে আমি ইউটাকে রিভিল করব। সো এখানে আমি আবার তাহলে পজিশন আর কি সাইজের মধ্যে বসাবো। এরপর এটাকে আমি জাস্ট বড় করে দিব। প্লে করে দেখি শুরু থেকে। প্রথমে আটটা রিভিল হচ্ছে, তারপরে ইউ। ওকে, আচ্ছা, এরপর আসি ফাইনালি আমি জাস্ট ভিডিওর একটু আগে করে প্লেনটাকে রিভিল করব। সো সেম ভাবে আমি আমার প্লেনটাকে আনলাম, পজিশন আর সাইজ থেকে কি সেম করবো, হ্যান্ডটাকে টেনে দিই। এখন আমি যদি পুরোটাকে প্লে করে দেখি, ফাইন। আচ্ছা, এখানে আমার ওই ভিডিওতে একটা জিনিস করা হয়নি, বাট আমার মনে হচ্ছে এটা করলে আর কি সুন্দর হবে। সেটা হচ্ছে আমি এখানে যদি এই জায়গায় যখন রিভিল হওয়া শুরু করছে, আমি যদি এখানে একটু ফেদারটাকে অন করে দিই, হ্যাঁ, মানে তাহলে একটু সুন্দর লাগে। আমি যদি দেখে আমি কন্ট্রোল জেড দিয়ে দেখাই, দেখেন নর্মালি কিভাবে রিভিল হচ্ছে, পুরোটা স্ট্রেট রিভিল। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন। তো সব এটা একটু এটার চাইতে যদি আমরা
থিটার ইয়াটা করি। জাস্ট আপনি এই জায়গায় মিরর মাস সিলেক্ট করা অবস্থায় কারণ আমি যদি এখানে ফিডারটা অন করে দিই তাহলে এটা একটু হালকা ইয়া হইলো আর কি, মানে স্ট্রেট লাইন হইলো না, বাট জিনিসটা তখন দেখতে ভালো লাগবে। এবার যদি আমি এটাকে প্লে করি খুব একটু দেখতে সুন্দর লাগে ফিডারটার কারণে।